তাকে কখনোই ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসে করে। সে হিংসে করে কারণ সে জানে তুমি তার থেকে অধিক শ্রেষ্ঠ। আর যারা আমাদেরকে নিয়ে হিংসে করে তারা আমাদের বিষয়ে অনেক খোঁজ খবর রাখে। যারা হিংসে করে তারা নিজের থেকে অন্যদেরকে নিয়ে একটু বেশি চর্চা করে। তাই যে তোমাকে নিয়ে চর্চা করে, যে তোমাকে অনেক বড় ভাবে, তাকে কি কখনো ঘৃণা করা যায়? তাই যে তোমাকে নিয়ে হিংসা করে তাকে কখনোই ঘৃণা করো না। মনে রেখো, কুকুর যদি ঘাস খায় তাহলে বুঝতে হবে যে কুকুরের পেট নষ্ট হয়ে গিয়েছে। আর মানুষ যদি গোশ খায়, বিশ্বাসঘাতকতা করে, তাহলে বুঝতে হবে যে মানুষটির মনুষ্যত্ব সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, গোশ খাওয়া এবং গোশ দেওয়া এই দুটি কাজ তোমার রব পছন্দ করেন না। তাই এই দুটি কাজ থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। মনে রাখো, তিল দেওয়া এবং পাচাটা যখন পেশা পরিণত হয় তখন বঞ্চিত হয় সমাজ থেকে সৎ এবং যোগ্য মানুষেরা, এবং দেশ চলে যায় নষ্ট মানুষদের দখলে। তাই তো বলি, এই সমাজটা একটু অন্যরকম, এই সমাজের মানুষগুলো একটু অন্যরকম। শোনো, তোমাকে একটা কথা বলি, যে সমস্ত কাজ তোমার রব পছন্দ করে না সেই কাজগুলোকে অ্যাভয়েড করো, ইগনোর করো, এড়িয়ে চলো। হ্যাঁ, যেগুলো তোমার জন্য ক্ষতিকর সেগুলো থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। মনে রেখো, 1 টাকার কয়েন মাটিতে পড়লে শব্দ হয়, কিন্তু 1000 টাকার নোট মাটিতে পড়লে কোনো শব্দ হয় না। একইভাবে জ্ঞানী ব্যক্তি কখনই অন্যদের সাথে তর্ক করে না, কিন্তু মূর্খ ব্যক্তি সারাক্ষণ তর্কে লিপ্ত থাকে। তোমাকে 1000 টাকার নোটের মতো হওয়া দরকার। কখনো তর্কে জড়িও না, কখনো কারোর সাথে তর্ক করো না। তার কারণ মনে রেখো, বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই তর্ক করে না, আর তুমি যথেষ্ট পরিমাণ বুদ্ধিমান। তাই কখনোই তর্ক করো না, নিজেকে ওই 1000 টাকা নোটের মতোই করার চেষ্টা করো। কখনোই মিথ্যা বলো না, আর যারা মিথ্যা বলে কখনোই তাদের সঙ্গ নিও না। মনে রেখো, 1 ফোঁটা বিষ অনেকটা পানিকে নষ্ট করতে পারে, একটা ছোট্ট পাথর বড় কাচের গ্লাসকেও ভাঙতে পারে, একটা ছোট্ট মিথ্যা পুরো লাইফটাকে নষ্ট করে দিতে পারে। তাই মিথ্যা বলো না, এবং যারা মিথ্যা বলে তাদের সঙ্গ নিও না। এই পৃথিবীতে এমনও কিছু জিনিস আছে যা একবার চলে গেলে আর ফিরে আসে না। এমনও কিছু জিনিস আছে যেগুলো একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। এমনও কিছু জিনিস আছে যেগুলো অনেক মূল্যবান। এমনও কিছু জিনিস আছে যেগুলো আমাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়, আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। আবার এমনও কিছু জিনিস আছে যেগুলো সত্যিই খুব দামি, যেমন সময়, কথা, সুযোগ। এই 3টি জিনিস একবার চলে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না। তাই সময়ের গুরুত্ব দাও, সময়ের মূল্য দাও। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকে বেইমানি করবে, অনেকে বিশ্বাসঘাতকতা করবে, ভালোবাসার নামে অভিনয় করবে, অনেকে বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমার সাথে অপব্যবহার করবে। তাই বলে কি তুমি থেমে যাবে? তাই বলে কি তুমি হাল ছেড়ে দেবে? তুমি থেমে গেলে মানে হেরে গেলে। এই সব কিছু থেকে ইগনোর করে তোমাকে এগিয়ে যেতে হবে। যদি একটু ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারো, তাহলে দেখবে সেই মানুষগুলো তোমার পেছনে দাঁড়িয়ে আছে। তাই তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাকে কিছু জিনিসকে ইগনোর করতে হবে। তোমার সমস্ত জিনিসের প্রতি গুরুত্ব আরোপ করলে হবে না। শোনো, তোমাকে একটা কথা বলি, জীবনে কোনো একটা মুহূর্তে এসে তোমার মনে হতে পারে যে আমার কি অপরাধ, আমার কি দোষ। তোমার দোষ হলো তুমি সরলতা প্রকাশ করো। জীবনে কখনো না কখনো মনে হতে পারে যে আমার কি ভুল। তোমার ভুল হলো তুমি সহজে অন্যকে বিশ্বাস করো, অতি সহজেই অন্যকে বিশ্বাস করে ফেলো। জীবনে কোনো একটি পর্যায়ে এসে তোমার মনে হতে পারে যে আমার কি অপরাধ। তোমার অপরাধ তুমি মন থেকে ভালোবাসো, এবং তাদেরকেই ভালোবাসো যারা ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না, যারা তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতাই রাখে না। হয়তোবা এমন এক মুহূর্তে এসে তোমার মনে হতে পারে যে তোমার দুর্বলতা কি। তোমার দুর্বলতা তুমি আঘাত পাওয়ার পরেও মানুষকে সম্মান করো। হ্যাঁ, এটাই তুমি, এটাই তোমার পরিচয়। তাই তো তোমাকে দিন শেষে শুনতে হয় যে তুমি পাগল, তুমি বোকা, তুমি গাধা। শোনো, তোমাকে একটা কথা বলি, এই দুনিয়ার কাছে, এই পৃথিবীর কাছে এতটাও সহজ হইও না, এতটাও সহজ হওয়ার চেষ্টা করো না। জীবন এমন কোনো গেম নয় যেখানে পার্টিসিপেট করলেই হয়ে যাবে। এখানে তোমাকে জয়ী হতে হবে, তোমাকে কিছু করে দেখাতে হবে। মনে রেখো, তুমি যদি সফল হতে পারো, তুমি যদি জয়ী হতে পারো, তুমি যদি নিজেকে প্রমাণ করতে পারো, তুমি যদি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারো, আজ থেকে যে মানুষগুলো তোমাকে অন্যরকম করে দেখেছিল, তোমাকে অবহেলা করে দেখেছিল, সে মানুষগুলো তোমার জন্য হাততালি বাজাবে। হ্যাঁ, এটাই পৃথিবীর নিয়ম, এটাই পৃথিবীর নীতি। তাই জীবন নামের গেমে শুধু পার্টিসিপেট করলেই হবে না, তোমাকে প্রমাণ করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে, তোমাকে জয়ী হতে হবে। তোমার দুঃখের কারণ কি জানো? তুমি মানুষের কাছ থেকে একটু বেশি আশা করে ফেলো, তুমি একটু অন্যদের কাছ থেকে বেশি আশা করো। না, মানুষের কাছ থেকে এত আশা রাখা যাবে না। হতে পারে যাদের কাছে তুমি তোমার আশার কথাটা রাখছো, যাদের কাছে তুমি তোমার আশার কথাটা প্রকাশ করছো, তারা হয়তোবা তোমার আশাটা পূরণ করার যোগ্যতা রাখে না। তাই মানুষের কাছে একটু কম আশা রাখার চেষ্টা করো। নিজেকে ভালোবাসতে শেখো। কেউ পাশে থাকুক বা না থাকুক, তুমি নিজের জন্য যথেষ্ট। তোমার জন্য এই পৃথিবীর পরিচালকই যথেষ্ট। নিজেকে ভালো রাখার দায়িত্বটা, নিজেকে সামলানোর দায়িত্বটা নিজেকে নিতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, কেউ কাউকে জায়গা করে দেবে না। তোমার নিজের জায়গাটা নিজেকেই করে নিতে হবে।
নিজের স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেকেই করতে হবে। মনে রেখো, কেউ তোমার জন্য ইঞ্চি মাত্র জায়গা ছেড়ে দেবে না, কেউ তোমাকে সুযোগ করে দিবে না। জানো, মানুষ কষ্ট পাওয়ার সম্ভাবনা কখন বেড়ে যায়, কখন সব থেকে বেশি কষ্ট পায়, কখন হতাশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়? যখন কেউ অন্যের ওপরে নির্ভরশীল হয়ে যায়, যখন কেউ অন্যের থেকে একটু বেশি আশা রাখে। তোমার কাছে অনুরোধ করব, মানুষের কাছ থেকে একটু আশা কম রাখো, মানুষের কাছ থেকে একটু আশা কম রাখার চেষ্টা করো। মানুষের কাছে তুমি যতই আশা রাখবে ততই ঠকে যাবে। আমি জানি আত্মনির্ভর হওয়াটা অনেক কঠিন, কিন্তু এটা অনেক স্বস্তিদায়ক। আমি দেখেছি তারাই জীবনে সব থেকে বেশি সুখী, যাদের জীবনে চাহিদা খুবই কম, যারা হাজারো মন খারাপে হাসতে পারে, অল্পতেই সন্তুষ্ট থাকতে পারে। অনেকে ভাববে এসব যদি করি তাহলে তো জীবনটা অর্থহীন হয়ে পড়বে। না, জীবনটা অর্থহীন নয়। জীবনের খুব সুন্দর একটি অর্থ আছে, যে সবকিছুর পরও জীবনটা সুন্দর। বেঁচে থাকার জন্য অজস্র কারণ আছে, হাজারো আনন্দের মুহূর্ত আছে। তোমাকে শুধু সেগুলোকে খুঁজে বের করতে হবে। আসলে কি জানো, কেউ যদি আমাদেরকে গুরুত্ব না দেয় তাহলে আমরা হতাশ হয়ে পড়ি, কিন্তু বাস্তবতা তো এটাই, কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয় তুমিও তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও। আমরা কেন জানি না এটা ভুলে যাই যে আমাদের একটা আত্মসম্মান আছে। তাকে বুঝতে দাও যে তোমারও মূল্য আছে। তুমি কিংবা তোমার অনুভূতি কোনোটাই সস্তা নয়। তোমার কাছে অনুরোধ করব, এই 6টি অভ্যাস নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করো। নাম্বার 1, প্রার্থনা করার আগে বিশ্বাস করো। নাম্বার 2, কথা বলার আগে শোনো। নাম্বার 3, খরচ করার আগে উপার্জন করো। নাম্বার 4, কিছু লেখার আগে চিন্তা করো। 5, হাল ছাড়ার আগে চেষ্টা করো। 6, মরার আগে বাঁচতে শেখো। কিছু মানুষ নিজেকে নিয়ে প্রচুর অহংকার করে। তারা হয়তোবা জানে না যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। যে সম্মান পাওয়ার যোগ্য, তাকে যদি সম্মান করার মতন ক্ষমতা না থাকে, তাকে উপহাস করার মতন জঘন্য কাজটি কখনোই করতে চেও না। মনে রেখো, এই পৃথিবীটা একটু অন্যরকম, এই পৃথিবীর মানুষগুলো অন্যরকম। না, সবার কথা বলছি না। কিছু মানুষ তো আছে যারা তোমাকে হিংসে করে, কিছু মানুষ তো আছে যারা তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমার সাথে অপব্যবহার করে, বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমার সাথে খারাপ আচরণ করে। তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো, তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। বিশ্বাস রাখো নিজের ওপর, বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের ওপর, বিশ্বাস রাখো যে তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।